আসসালামু আলাইকুম ইংলিশ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের ক্লাসে সামারি লেখার নিয়ম নিয়ে চলে আসলাম। তোমরা অনেকেই মনে করো সামারিটা প্যাসেজ দেখে দেখে লেখার নিয়ম, প্যাসেজ দেখেই তুমি সুন্দরভাবে লিখতে পারবে। এক্স্যাক্টলি তুমি যদি জানতে এই সামারিতে তুমি কত মার্ক পাও, তাহলে তুমি আর প্যাসেজ দেখে দেখে তুমি সামারিটা লিখতে না। আজকের ক্লাসে সামারির এমন একটা ফর্মেট দিয়ে দেবো, যে ফর্মেটটা দিয়ে যদি তুমি সামারিটা লেখো, ইনশাল্লাহ পরীক্ষায় আউট অফ দ্য ফুল মার্কস তুমি পেয়ে যাবে। সো একটু জাস্ট মনোযোগ সহকারে খেয়াল করো, কারণ টেকনিকগুলো যদি তুমি বুঝতে না পারো তাহলে লেখাটা কিন্তু তোমার জন্য কষ্ট হয়ে যাবে। তো চলো আমরা সামারিতে চলে যাই। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই মনে করো সামারি দেখে দেখে লিখবো, অনেক বড় করে লিখবো, অনেক বড় লিখলে নাম্বার পাবো। এক্স্যাক্টলি না, তুমি 5 থেকে 7টা সেন্টেন্সের ভিতরে সামারি লেখাটা ক্লোজ করে দেবা। 1 পেজের বেশি গিয়ে অতি বড় করে তোমার লেখার কোনো দরকার নেই, তুমি ছোটো করে তোমার মূল বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করবা। তো চলো এবার আমরা সামারির মূল ফরম্যাটে চলে যাই। এখানে আমরা সামারিটা 3টা পার্টে আমি এখানে ডিভাইডেড করব। সেটা হচ্ছে প্রথমে তার ইন্ট্রোডিউসিং পার্ট দিব, তারপরে তার যে মাঝখানের পার্টটা, মানে যেখানে তার মূলত তার কার্যকলাপগুলো উল্লেখ করব, এবং সর্বশেষে আমরা তার এন্ডিং পার্ট দিয়ে আমরা শেষ করব। তো প্রথমে আমরা ইন্ট্রোডিউসিং পার্টটা আমরা দেখে নিই। দেখো, ইন দ্য গিভেন প্যাসেজ উই নোটিস দ্যাট দ্য লাইফস্টাইল এই জন্য দিলাম যে আমাদের যে আনসিন প্যাসেজগুলো আসে, ম্যাক্সিমাম প্যাসেজটা সাধারণত কোনো একটা ব্যক্তি জীবনে নিয়ে চলে আসে। 90% জায়গায় ব্যক্তি জীবনে চলে আসে। সব গ্রেটেস্ট পয়েন্ট যদি কোনো কবি নিয়ে প্যাসেজ হয় তাহলে কোয়াইট দিব, যদি কোনো বিজ্ঞানী নিয়ে আসে বা কোনো বৈজ্ঞানিক কাহিনী আসে তাহলে সায়েন্টিস্ট, যদি প্রেসিডেন্ট, এখানে কোনো একটা দেশের প্রেসিডেন্ট নিয়ে অনেকবার আসে, আব্রাহাম লিঙ্কন বা এই টাইপের জন্য লোক আসলে, ফিলোসফার কোনো দার্শনিক নিয়ে চলে আসলে, আর্টিস্ট কোনো আর্টিস্ট যেরকম জয়নুল আবেদিন নিয়ে চলে আসে, কোনো কসমোনট, যদি কোনো নভোচারী নিয়ে এরকম উল্লেখ আসে, তাহলে আমরা সেখান থেকে একটা যেটা আমাদের প্যাসেজের ভিতরে থাকবে সেটা আমরা এখানে উল্লেখ করবো। ইন দ্য ওয়ার্ল্ড, যদি বিশ্বের হয় তাহলে ইন দ্য ওয়ার্ল্ড, আর যদি আমাদের দেশের হয় তাহলে আওয়ার কান্ট্রি নেমড, তারপরে আমরা এখানে সেই নামটা উল্লেখ করবো যার নামে আমাদের এই মূলত সামারির প্যাসেজটা দিয়ে আছে, তার নামটা এখানে লিখে দেবো। তারপরে দেখো, হি অথবা শি, যদি সে পুরুষ মানুষ হয় তাহলে হি দিব, মহিলা মানুষ হলে শি ওয়াজ ভেরি ফেমাস ফর হিজ আনপ্রেডিক্টেবল ওয়ার্ক, তার অপ্রত্যাশিত কাজের জন্য তিনি কি হয়েছে, খুব বিখ্যাত হয়েছে। আবার এখানে হি অথবা শি, ছেলে হলে শি, মেয়ে হলে ছেলে হলে হি, মেয়ে হলে শি ওয়াজ বর্ন, এখানে তার জন্ম ইয়ারটা আমরা এখানে দিব। জন্ম ইয়ারটা অনেক সময় পৌরসভাতে দিয়ে থাকতে পারে, না থাকলে অনেক সময় আমাদের জানা থাকে যে অমুকের জন্মসালটা কত, সেটা আমরা এখানে দিব। ইন প্লেস, এখানে সে কোথায় জন্মগ্রহণ করছে, কোন স্থানে, কোন দেশে জন্মগ্রহণ করছে, সেটা আমরা এখানে উল্লেখ করব। হি অথবা শি, ওই যে ছেলে হলে হি, মেয়ে হলে শি, ওয়াজ অ্যান আইকনিক পারসন অল ওভার দ্য কান্ট্রি অ্যান্ড নোন বাই হিজ অথবা হার গ্রেট ওয়ার্ক, তার ভালো কাজের জন্য তিনি কি হয়েছে, পরিচিত হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে তার ইন্ট্রোডিউসিং পার্ট, এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। এটা তোমরা কি করবে, একদম মুখস্থ করবা, মুখস্থ করে পরীক্ষার খাতা হুবহু এই টাইপের এটা লিখবা, শুধুমাত্র ছেলে অথবা মেয়ে আছে কিনা এটা পার্থক্য করবা, এবং এখানে পোয়েট নাকি সায়েন্টিস্ট এটা পার্থক্য করে দিবা। এবার আমাদের মাঝখানে পার্ট, আমরা মাঝখানে কোন টপিকগুলো অ্যাড করবো, তোমার মাঝখানে একটা সেন্টেন্স এভাবে কালেকশন করে করে লিখো। এক্স্যাক্টলি তুমি কীভাবে সাজাও আমি এখানে লিখে রাখছি। প্রথমে তার বিশেষ কোনো ডিগ্রি অর্জন করা থাকলে তুমি সেটা লিখবা, বিশেষ কোনো পড়াশোনা করে, অনেকেই ভালো পড়াশোনা করে, অনেকে ভালো উচ্চশিক্ষা গ্রহণ করে, সেই উচ্চশিক্ষা থাকলে সেটা গ্রহণ করবা। ওই 8 পাস 9 পাস যদি এরকম থাকে তাহলে লেখার দরকার নেই। ওকে, কর্মসংস্থান অথবা কর্মস্থান অথবা পেশা কি, তিনি কোন কাজে নিয়োজিত আছেন, কোন কাজে তিনি করেন, তার পেশাটা মূলত কি, সেটা থাকলে তুমি সেটা হাইলাইটিং করবা। তারপরে কি করবো, তার যদি কোনো আবিষ্কার করা থাকে, তিনি কোনো কিছু যদি আবিষ্কার করে, যেরকম আলভা এডিসন ভাল্ব আবিষ্কার করে, এরকম যদি আসে তাহলে তুমি আলভা এডিসনের নামটা ভাল্ব আবিষ্কার করো, তার একটা আবিষ্কার কি আছে। আবিষ্কার না থাকলে অনেক সময় তিনি গবেষণা করে, কোনো একটা গবেষণা যদি থাকে, তার কোনো একটা গবেষণা ফলাফল সেটা উল্লেখ করবা। অথবা তার যদি কোনো লেখা লিখে থাকে, কিন্তু যদি কোনো একটা কিছু লিখে থাকে, মানে তার কোনো একটা সাহিত্যকর্ম যদি থাকে, রবীন্দ্রনাথ ঠাকুর অনেক সাহিত্য আছে, যদি তোমার মাইকেল মধুসূদন আছে তার একটা মেঘনাদবধ কাব্য আছে, এরকম যদি তাদের সাহিত্য থাকে তাহলে সাহিত্যটা উল্লেখ করবা। তারপরে দেখো, তার কোনো গুরুত্বপূর্ণ অবদান যদি তিনি করে থাকেন দেশের জন্য বা বিশ্বের জন্য, কোনো গুরুত্বপূর্ণ অনেকের অবদান থাকে, অনেকের বহির্বিশ্বে অনেক কিছুর অবদান আছে, এরকম অবদান যদি থাকে সেই অবদানগুলো তুমি কি করবা, সুন্দরভাবে উল্লেখ করবা। এবং সর্বশেষ তিনি যদি কোনো কিছুতে পুরস্কার লাভ করে, কোনো কিছুতে পুরস্কৃত হয়, তাহলে সেই পুরস্কারটা এখানে উল্লেখ করবা। তাহলে তুমি মাঝখানে এই জিনিসগুলো তুমি কি করবা, উল্লেখ করে নেবা। এবং আমরা ইন্ডিং পার্টটা দেখি। আমাদের ইন্ডিং পার্টে দেখো, প্রথমে লিখে রাখছি, ফর দিস ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্টস হি অথবা শি, ওই যে ছেলে হলে হি, মেয়ে হলে শি, ওয়াজ অনারেড উইথ মেনি আওয়ার্স, তিনি অনেকভাবে সম্মানিত পুরস্কৃত হয়েছেন। এখানে যদি পুরস্কারের কথা উল্লেখ না থাকে তাহলে তুমি এই লাইনটা লিখে দিলে এনাফ হয়ে যাবে। দ্য পিপল অফ অল দ্য কান্ট্রি, সকল দেশের লোকজন উইল রিমেইন হিজ ডেডিকেশনস
ফর হিজ কোয়ালিটি, তার এই গুণাগুণের ডেডিকেশনটা, আত্ম উৎসর্গটা কী করবে, বিশ্বের সকল মানুষ তার মনে রাখবে। দিস গ্রেট পার্সোনালিটি ব্রেথেড হিজ লাস্ট, তার সর্বশেষ বা শেষ নিঃশ্বাস তিনি ত্যাগ করেন। এখানে আমরা ডেট এবং তার জন্ম মানে মৃত্যু সালটা কত সালে মারা যায় এবং কত তারিখে মারা যায় সেটা আমরা উল্লেখ করবো। তাহলে দেখো আমরা এখানে 3টা পার্টে কিন্তু আমরা সামারিটাকে বিভক্ত করে নিয়েছি এবং এই 3টা পার্টে কিন্তু তুমি প্যারাগ্রাফ আকারে প্যারা তৈরি করবে না, একই সাথে তুমি সুন্দরভাবে 1 পেজের ভিতরে ছোট করে লেখার চেষ্টা করো। এইভাবে যদি তুমি সামারিটা লেখো, ইনশাল্লাহ তুমি পরীক্ষা আউট অফ দ্য ফুল মার্কস পেয়ে যাবে। যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দেবা এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা। ইনশাল্লাহ আরও ভালো ভালো কিছু এখান থেকে তুমি পেয়ে যাবা। তো দেখা হবে নতুন আরও একটা ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।